তো প্রথমে আমরা স্ট্যাট মডেলটাকে যখন ফাইলটা ওপেন করব তখন এরকম আসবে। এটা হলো আমাদের বিগত যেগুলো কাজ আমরা করি সেগুলোর রেকর্ড। এখান থেকে সরাসরি ওপেন করা যায়। আর নতুন যদি করতে চাই তখন নিউ ট্যাব দিব। নিউ ট্যাব দিয়ে এখানে ফাইলের নাম, আর এটা যেখানে আমরা সেভ করব সেখানে লোকেট করে দিব কোন জায়গায় আমরা সেভ করব। আর এখানে আমাদের এটা অ্যানালিটিক্যাল মডেল। এখানে আমরা ইউনিটটা ইউজ করব হলো ম্যাট্রিক ইউনিট, তারপরে ক্রিয়েট। এই ক্রিয়েট করলে আমরা নতুন একটা উইন্ডো পাবো। তো এখানে দেখেন এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস এই বরাবর, আর এদিকে আমার মনিটরে পারপেন্ডিকুলার যেটা সেটা হলো জেড অ্যাক্সিস, আর ওয়াই হলো ভার্টিক্যাল, ওয়াইটা হলো ভার্টিক্যাল অ্যাক্সিস। তো আমরা এখানে যদি দেখি এটা, তাহলে আমরা রাখবো কি, এটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর রাখবো, তার মানে এটা আমাদের 0 পয়েন্ট। তাহলে আমরা একটা 0 পয়েন্ট নিই। এখানে বিভিন্নভাবে আমরা মডেলটা করতে পারি। এখানে সরাসরি পয়েন্ট দিয়ে করতে পারি, তারপরে সেকশন উইজার্ড থেকে নিতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের আমাদের মডেল আছে, এখান থেকে সেই ফ্রেম মডেল, এটা একটা ফ্রেম, এগুলো এখান থেকেও নিয়ে আসতে পারি। তো সবচাইতে ইজি যেটা ওয়ে সেই ওয়েটাই আমি দেখাবো। তারপরে গ্রিড দিয়েও করতে পারি। সবচাইতে ইজি হলো এখানে আমরা করা। এখানে আমরা গ্রিড অনুসারে আমরা পয়েন্টটা লোকেট করে দিব। 0 আমাদের চলে আসছে। তো এখন এখানে আরেকটা পয়েন্ট আমরা এখানে দিতে পারি, অথবা এটা কপি করে পেস্ট করতে পারি। দুটাই দেখাবো। প্রথমে এখানে দেখাই যে এই ভ্যালুটা আমি বসাই। তো এখান থেকে আমাদের এই পয়েন্টটা আগে নিই। তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত, এই পয়েন্ট, এটা হলো 39.6 মিটার। 39.6 এটা চলে আসলো আমাদের। তারপরে এইটাকে আমরা আপ করে দিই, কপি পেস্ট, বা এখান থেকে আমরা 0, তারপরে হাইট, এখানে যদি ওয়াই অ্যাক্সিস বড় হয় তাহলে এখানে আমাদের হাইট কত, এখানে 5.5 ধরি, 5.486, এটা 5.5, এটা হলো ক্লিয়ার হাইট। তো এর সাথে এটার আমাদের ডেপথটা এবং এটা পারলিনের ডেপথ যোগ করে দিতে হবে আমাদের ইভ হাইটটা যখন নিব। আর মডেল যখন করব তখন আমাদের কি, এটা সেন্টার পয়েন্ট, এই রাপ্টারের সেন্টার পয়েন্ট, কলাম এবং রাপ্টারের সেন্টার পয়েন্ট আমরা ধরে নেব। তাহলে সেন্টার পয়েন্ট কীভাবে পাবো, এটা সাপোজ ধরেন আমরা ধরে নিই প্রথমত যেটা আমাদের 700 বা 800 ডেপথ আসবে। সাপোজ ধরি 800 ডেপথ আসবে। এটা কিছুদিন ডিজাইন করলে এটা আইডিয়া হয়ে যাবে। আর শুরুতে যখন করব তখন আমরা একটা ধরে নিব, পরে যদি ডিজাইন চেঞ্জ হয় তখন আমরা এটা মিনিমাইজ করতে পারি যদি আমাদের কম থাকে। আর যদি বেশি থাকে তাহলে তো ডিজাইন আমাদের বেশিই থাকবে, সমস্যা নেই তাতে, একটু ইয়ে আমাদের রিজার্ভই থাকবে আর কি। সাপোজ ধরেন আমি 800 ধরলাম, কিন্তু আমাদের এটা ডেপথ আসলো 700, তো 50 মিলির জন্য তেমন কিছু হবে না, ডিজাইনের তেমন কোনো ইফেক্ট হবে না। তো আমরা ধরে নিই এটা 800 আসবে। তাহলে 800-এর অর্ধেক হলো 400, 400 মিলি মানে 0.4 মিটার। তাহলে 5.5 প্লাস 0.4, তাহলে 5.9। আর সাপোজ ধরেন এখানে আমাদের হাইটটা হবে কত, এখানে আমরা পেলাম 5.8, 5.5 প্লাস 0.4 is equal to 5.9। তাহলে আমরা 5.9 বসাবো। তো এখানে আসি, তো এটা পুরোটা ধরে আমরা কপি করতে পারি 5.8, অথবা এখানে যে এটা দিলাম
5.9 না 5.9 তো একটা আসলো, তারপর 39.6 5.9 5.9 তো এটা পেলাম। তো এই পয়েন্ট থেকে সবসময় আমরা মডেলটা করব কিভাবে, আমরা নিচ থেকে উপরের দিকে যাব আর এখান থেকে এইভাবে যাব। তার মানে হলো আমরা সবসময় মডেলটা করব ইজি করার জন্য, যে মডেল সবসময় টানবো কোন দিকে, এখান থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে আমাদের জিনিসটা ইজি হবে। আমরা যখন প্রপার্টি বসাবো তখন এই জিনিসটা আরও ক্লিয়ার হবে।